প্যারালাল ইন সিরিয়াল আউট। এটা আগের দিন আমরা এটা 2 নম্বরটা। But the data is entered parallelly and out serially. Sorry. And the output is generated serially. মানে ডেটা একসাথে ঢুকবে। ডেটা একসাথে ঢুকবে, বাট আউটপুটটা বেরোবে সিরিয়ালি, একটা একটা করে বেরোবে। কিছু একটা ডায়াগ্রাম মানে নেটে আছে, বোর্ড হলে আমি এঁকে দিতাম, তারা দেখছি একটু। 'ডায়াগ্রামটা আঁকার কোনো দরকার নেই, জাস্ট দেখে রাখতে হবে যে ডায়াগ্রাম আঁকাটা আসবে না, মানে ডেটা তোর এই ঢুকবে একসাথে, কিন্তু যেটা বেরোবে সিরিয়ালি। ডেটা ঢুকছে একসাথে, দেখ এখান থেকে একটা ডেটা ঢুকছে, এখান থেকে ডেটা, এখান দিয়ে ডেটা, এখান দিয়ে ডেটা, কিন্তু ডেটা বেরোবে কিন্তু তোর সিরিয়ালি। এটা ঢুকবে প্যারালালি, বেরোবে সিরিয়ালি। যেটা ঢুকবে প্যারালালি একসাথে, আর বেরোবে হচ্ছে প্যারালালি, বেরোবে হচ্ছে সিরিয়ালি। পিসো তিন নম্বর হচ্ছে সিরিয়াল ইন প্যারালাল আউট। মানে সিপো, এটা ঢুকবে সিরিয়ালি, is entered parallel।
আর এটা হচ্ছে প্যারালাল ইন প্যারালাল আউট। মানে পিপো। The data is entered parallelly. তোদের এই ইউনিভার্সিটি নোটিশটা তোরা দেখেছিস? তোদের জিনিস দেখাতে ভুলে গেলাম। কিরে হ্যাঁ 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 দেখেছি স্যার। কোনটা বলতো? স্যার মানে ফার্স্ট সেমিস্টার এক্সাম পরে হবে ওইটা তো? হ্যাঁ হ্যাঁ মার্চে হবে, এই যে দেখিস তো এই যে। স্যার আমাদের ইন্টারনাল এক্সাম কবে হবে? দেখছি আমি জিন্দার যেটার মতো অনলাইনে নিয়ে নেবে। আমি যেমন একটা অ্যাসাইনমেন্ট থ্রো করে দিলাম, বড় অ্যাসাইনমেন্ট, এটা ধরেন একটা ইন্টারনাল এক্সাম টাইপের হবে, হয়ে গেল। স্যার তাহলে কি এক্সামটা অনলাইনেই হবে? সেটা বলা আছে এই যে থ্রু অনলাইন মোড। ঠিক আছে, তাহলে 3 রকমের আমরা 4 রকমের রেজিস্টার নিয়ে তাহলে আমাদের হলো। আচ্ছা এইবারে আমি একটু তোদেরকে ওই আবার একটু ল্যাবের এসেন্সটা একটু দিই, যেটা সঙ্গে আমরা করছিলাম সিমুলেটরে। স্যার হ্যালো। বল। হ্যাঁ স্যার এইচওডি বলছো নাকি আমাদের 15 তারিখের পর কলেজ খুলে যেতে পারে, এটা কি মানে হবে এটা? 15 তারিখের পর মনে হয় না, 15 তারিখের পর আমরা ভেবেছিলাম, কিন্তু ইউনিভার্সিটি এখনো কোনো ইনস্ট্রাকশন দেয়নি। ওই সেরেসপেটি স্যার বলেছেন যে কিন্তু এখন অব্দি আমরা সেই ইনস্ট্রাকশনটা পাইনি, তো সেই জন্য 15 তারিখটা হয়তো আমার মনে হয় যদি সব ঠিকঠাক থাকে, আবার কি সমস্ত আসছে, সব যদি ঠিকঠাক থাকে তাহলে যদি এই ইউনিভার্সিটি ইনস্ট্রাকশন দেয়, গভর্নমেন্ট ইনস্ট্রাকশন, তাহলে জানুয়ারি থেকে খুলতে পারে। তাহলে তো 2 মাস সময় পাবি মোটামুটি। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। এটা তোদের জন্য ভালো। আচ্ছা এইবারে হচ্ছে আমি তোদেরকে একটা এক্সাইটেশন টেবিলের একটা দিই, এটাও একটু লিখে রাখ। এক্সাইটেশন টেবিলটা, এটা একটু এক্সাইটেশন টেবিল জিনিসটা কিরকম, জিনিসটা কি আগে সেটা একটু আমাদের বুঝে নিতে হবে। মানে আমরা এখন কি পড়েছি ফ্লিপ ফ্লপে, যে T0 ইনপুট দিলাম 0, তো আমি তো টি ফ্লিপ ফ্লপের কথা বলছি। 0 দিলাম, আউটপুট কি হয়, কিউএনএ, নো চেঞ্জ, তাই তো, নো চেঞ্জ। 1 দিলে এটা হয় কিউএন বার। কিউএন ড্যাশ 0 হলে নো চেঞ্জ হয়, 1 হলে কিউএন ড্যাশ হয়। জিরো হলে হয় নো চেঞ্জ, আর 1 হলে হয় কিউএন ড্যাশ। মানে কমপ্লিমেন্ট জেনারেট হয়।
ঠিক আছে, ওটা এরকম। এবারে মানে আমি ইনপুট দিচ্ছি, আউটপুট পাচ্ছি, বাংলা কথা। এটা ছিল টি ফ্লিপ ফ্লপ বা ডি ফ্লিপ ফ্লপ, এরকম ছিল, এসআর ছিল, জেকে ছিল, টি ডি জেকে এসআর। চারটে এরকম ছিল। এইবারে এক্সেলারেশন টেবিল বলছে যে তুমি যদি এবারে তাহলে আমি ইনপুট দিয়ে আউটপুট পাচ্ছি। এবার এক্সেলারেশন টেবিল বলছে যে আউটপুটটা ফিক্সড, তাহলে ইনপুট কত দেবো? আউটপুট ফিক্সড মানে 0 থেকে 0 সেম রয়ে গেছে, মানে আগেও যা ছিল এখনো তাই। তাহলে ইনপুটে কি দেবো? আগেও 0 ছিল, এখনো 0, তাহলে ইনপুটে কি দেবো? স্যার জিরোই তো হবে তাহলে। 0ই হবে, রাইট, গুড। কারণ ইনপুটে একমাত্র T0 তে 0 দিলে তবে আগে যা পরেরটা সেম পাই, তাই তো? T0 স্যার। টেবিলটার দিকে খেয়াল রাখ। T0 তে যখন আমি 0 দিচ্ছি তখন কি বললাম? নো চেঞ্জ বলেছিলাম, তাই তো? কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে এখানে তাহলে কোনো চেঞ্জ নেই। তোরাই বলে দিলি 0 থেকে 0, T0 তে 0 দেবো। 0 থেকে 1 একটু অ্যাটেন্ডেন্স নিয়েছিস? নয়ন এসেছে কি? নয়ন আসেনি আজকে? হ্যাঁ স্যার আছি, না হয়ে গেছে। অ্যাটেন্ডেন্স নিয়ে নিস। আচ্ছা, 0 থেকে 1 হলে কি দেবো ইনপুট T0 তে? 0 থেকে 1 হলে T0 তে ইনপুট কি দেবো? ওয়ান। কেন? 0 থেকে 1 মানে কি কমপ্লিমেন্ট হচ্ছে? কমপ্লিমেন্ট কখন হয়? যখন এখানে 1 দেওয়া হয় তখন হয় কমপ্লিমেন্ট। ওয়ান থেকে 0 হলে কি দেবো ওখানে? 1 থেকে 0 1ই দেবো, তাই না? 1ই দেবো। আর 1 থেকে 1, স্যার ওয়ানই হবে। এই 1 থেকে 1 নো চেঞ্জ তো। ওয়ান থেকে 1 তো নো চেঞ্জ। তাহলে 0 দিলাম। মানে স্যার নো চেঞ্জ হলে সব ক্ষেত্রেই জিরো বসবে। 0, তাই তো? তাই তো, নিয়ম তো তাই। T0 তো তাই বলে, তাই না? T0 তো তাই বলে। হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে। আর ডি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে কি হবে? ডি ফ্লিপ ফ্লপের টি আর ডিটা ইম্পর্টেন্ট, এসআরটাও দরকার পড়ে।
ডি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে D0 আর আউটপুট D0 তে 0 হলে আউটপুট হবে 0, D0 তে 1 হলে আউটপুট হবে 1। D0 তে 0 হলে আউটপুট হবে 0, D0 তে 1 হলে আউটপুট হবে 1। মানে স্যার এখানে কোনো চেঞ্জেস বা কমপ্লিমেন্ট না, ডি ফ্লিপ ফ্লপ যা দিবি ইনপুটে তাই আউটপুটে পাবি। তাহলে এবারে ডি ফ্লিপ ফ্লপে যদি এটা গেল টি ফ্লিপ ফ্লপ এক্সাইটেশন টেবিল, এটা গেল টি ফ্লিপ ফ্লপ, আর ডি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, ডি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে কিউএন প্লাস 1, এখানে আছে D0, তাহলে 0 থেকে 0, 1 থেকে 0, 1 থেকে 1। জিরো থেকে 0 মানে আউটপুটে, আচ্ছা বল 0 থেকে 0 কি হবে তাহলে ডি তে? ডি এর আমি টেবিলটা বলে দিয়েছি এখানে। ডি এর টেবিলটা বলে দিয়েছি যে 0 থেকে 0, ডি তে 0 দিলে আউটপুট 0, 1 হলে 1। তাহলে এখানে 0 থেকে 0 হচ্ছে, তাহলে ডি তে কি দেবো? 0 0 দেবো। কেন? আউটপুটে আমি কি পাচ্ছি বল? 0 পাচ্ছি। আউটপুটে কি পাচ্ছি? ডি ফ্লিপ ফ্লপে আউটপুটে কি পাচ্ছি? 0 পাচ্ছি, তাই তো? আউটপুটে কি পাচ্ছি বল? স্যার 0। 0। তাহলে ডি তে আমি ইনপুট কি দেবো? 0। ঠিক আছে, আউটপুটে কি পাচ্ছি বল? এখানে 0 থেকে 1 মানে আউটপুটে কি পাচ্ছি? 1 স্যার। 1। তাহলে ইনপুটে কি দেবো? 1। স্যার পরেরটাও দুটোই 1 হবে। হ্যাঁ, এখানে 1 থেকে 0 পাচ্ছি তো, আউটপুটে কি পাচ্ছি? 0 পাচ্ছি। আউটপুটে কি পাচ্ছি বল? স্যার 0 Zero। হবে। আউটপুটে কি পাচ্ছি বল? 0। হ্যাঁ স্যার। তাহলে ইনপুটে তাহলে কি দেবো? 0ই দেবো। আর এখানে আউটপুটে কি পাচ্ছি? 1। তাহলে ইনপুটে কি দেবো? 1ই হবে স্যার। 1ই হবে। ডি ফ্লিপ ফ্লপটা করা খুব সোজা। ডি ফ্লিপ ফ্লপ মানে হচ্ছে আউটপুটে, ডি ফ্লিপ ফ্লপ ইনপুটে যা দিবি তাই আউটপুটে আসছে। ইনপুটে যা দিবি তাই আউটপুটে আসছে। ইনপুটে যা দিবি তাই আউটপুটে আসছে। ডি ফ্লিপ নিয়ম তো তাই। তার মানে এখানে আউটপুট যেটা আসছে সেটা ইনপুটে দেবো, উল্টো দিক থেকে ভাবলে। আউটপুটে যেটা আসছে সেটা ইনপুটে দেবো, উল্টো দিক থেকে ভাবলে। আউটপুটে যেটা আসছে সেটা ইনপুটে দেবো,
উল্টো দিক থেকে ভাবলে আউটপুটে যেটা আসছে সেটা ইনপুটে দেবো। এসআর আর জেকের ফ্লিপ ফ্লপে এক্সটেনশন টেবিল আমি বলে দেবো পরের দিন, ওটা একটু মুখস্থ করে নিবি। ওটা মানে এটা বেসিক্যালি মুখস্থের মতনই হয়, এই দুটো একটু বুঝিয়ে দিলাম তোদেরকে। ঠিক আছে, তাহলে এবারে আমি এটাকে স্টপ শেয়ার করলাম। আমি ইসে যাচ্ছি, ওই স্টপ শেয়ার বলছি, ওই একটু ল্যাবে একটা দেখিয়ে দিই, তারপর তোদের ছেড়ে দেবো। লিখে নিয়েছিস তো সবাই? বন্ধ করে দিলাম তাহলে এটা। ঠিক আছে, এটা নিউ রিলিজ দেখালো আমাকে, দেখলি? এই নতুন ভার্সন এসছে আবার। হ্যাঁ স্যার দেখলাম। হ্যাঁ, আচ্ছা আমি খুঁজছি ডিকোডারটা কোথায় পাই। আচ্ছা না, তোদের কাছে একটা অ্যাডার বানিয়ে দেখে। অ্যাডারে আমাকে এইগুলো বলিস তো, একটু সামটা কিসে জানি হচ্ছে, এজ অর বি তো? এজ অর বিজ অর সি, ফুল অ্যাডার। সবাই একটু দেখ ফুল অ্যাডারে কি কি আছে আমাকে একটু বলবি কিন্তু তোরা। এই তিনটে ইনপুট হবে, এজ অর বিজ অর সি। দেখো এজ অর বি, আর একটা লাগবে, সরি, এখানে একটা, এজ অর বি। এজ অর বিজ অর সি, এটা গেল ওই তিনটে। আর এই ক্যারিটা কি ছিল রে, মনে আছে তোদের? একটু দেখে বল না। ফুল অ্যাডারের ক্যারি, এটা তো সাম হয়ে গেল। এই তো একটু বল স্যার দেখে বল। 000 আরে এ ডট বি ডট সি কেটেছিল না ওইটা। বল। স্যার 00010 111. আরে কত আসছে লাস্টে, ক্যারি ইকুয়ালস টু, ও ওইটা বলছি। মানটা বলবো যেটা হ্যাঁ বেরিয়েছিল, হ্যাঁ হ্যাঁ, এ এজ অর বি প্লাস এ বি। সেটা তো সাম ছিল, এজ অর বিজ অর সি। কি বলছিস তোরা, পড়াশোনা সব ছেড়ে দিয়েছিস নাকি? আমার গুলিয়ে যাচ্ছে, আমি করবো। ফুল অ্যাডারের ক্যারি কি না, ছিল, না, ক্যারি কি এসছিল দেখে বলতে বলেছি, খাতা দেখে।
সবাইকে বলছি, ফুল লেটারে ক্যাই না বলতে পড়াশোনা ছেড়ে দে, ক্যাই না বলতে পারলে করানো এটা। স্যার বল। এবার বি সিআই এবার বি সিআই। টোটাল আমি এইটা জানতে চাইছি। হ্যাঁ স্যার তোর টোটাল একদম C0 ইকুয়ালস টু তো হ্যাঁ মানে একদম মানে শর্টেস্ট ফর্মে, সিম্পলিফাইড ফর্মে জানতে চাইছি। হ্যাঁ সি ইন্টু এ হ্যাঁ সিআই কি সিআই আবার কি? এই সি তো কমন নিয়ে নিলি, হ্যাঁ তাহলে আবার সিআই কমন করতে গেল। নিয়েছিলাম আমি যেটা করেছিলাম সেটা আমাকে বল। দেখাবো। আমি যেটা করেছি সেটা কিন্তু উল্টো পাল্টা করতে গিয়ে নিয়ে আসলে কিন্তু মেরে ফেলবো, আমি পছন্দ করি না আপনি এগুলো। যেটা করেছেন ওইটাই বলছি। বল সি ইন্টু হ্যাঁ সি ইন্টু বি প্লাস এজ অর বি, AB ঠিক আছে গুড। হ্যাঁ সি ইন্টু এজ অর বি, is or b আচ্ছা, আর প্লাস এ বি। প্লাস এবি, ঠিক আছে। সি ইন্টু এজ অর বি, তাই তো? এটা ঠিক বলছে। ওটাই তো আমি বললাম তখন। আচ্ছা 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 ঠিক আছে, এটা ঠিক বলছে। তাই জন্যই তো ভাবছি কি হ্যাঁ হলো। হ্যাঁ হ্যাঁ সি ইন্টু এজ অর বি, তাই তো? হ্যাঁ। এটা হচ্ছে সি ইন্টু এ, সি ইন্টু এজ অর বি, এখানে এন্ড দিলাম কি রে, ঠিক আছে তো? কে বলছিস? হ্যাঁ স্যার না তারপর এখানে এন্ড হবে না, ইনটু আছে না। সি ইন্টু এজ অর বি হলো প্লাস, তারপর কি আছে রে বলতো বাবা? কে বলছিস? ঠিকঠাক বলছিলিস। plus এ ab বি প্লাস একজন বল, ab sir প্লাস এবি, গুড। প্লাস এবি, তার মানে আবার এ ইন্টু বি করতে হবে, করে তারপর প্লাস করতে হবে, তাই তো? হ্যাঁ স্যার প্লাস এ ইন্টু বি করে তারপর প্লাস করতে হবে। ঠিক আছে, দেখে নে, এটা হচ্ছে ক্যারিটা। তো যেটা বলি সে অনুযায়ী করলাম আমি। এই মিউট হয়ে যা। কি করলাম তাহলে? এটা হচ্ছে সি ইন্টু এজ অর বি, এটা সি ইন্টু এজ অর বি, সি ইন্টু এজ অর বি, সি ইন্টু এজ অর বি, আর এটা হচ্ছে এবি, সি ইন্টু এজ অর বি প্লাস এবি। ঠিক আছে, তাহলে এবারে সার্চ সিমুলেশন দেখ, তিনটেই যখন 0 0 0 তখন আউটপুটে কি পায়? সামও 0 ক্যারিও 0,
দেখছিস সবাই? সবাই দেখছিস তো? তিনটেই যখন 0 0 0, সামও 0, এটা হচ্ছে সাম, এটা সাম, ক্যারিও 0, সামও 0, ক্যারিও 0, সামও 0, ক্যারিও 0। এই 0 0 1 হয়, সাম সাম 1, ক্যারি 0। এই দেখ সাম 1 হয়ে গেল 0 0 1 এ। দেখছিস? সাম 1, ক্যারি 0, 0 0 1, 0 0 1। আর 0 1 1 এ কি হবে? 0 1 1 এ 0 1 1 এ কি হবে? 0 1 1 এ এই আমি নোটপ্যাডটা খুলছি। 0 1 1 মানে সাম 0 ক্যারি 1 এ বি সি, এটাও 0, এটা 1, এটা 1, তাহলে কি হবে? এটা সাম 0, ক্যারি 1, তাই তো? সাম 0, ক্যারি 1। হ্যাঁ সাম 0, ক্যারি 1, সাম 0, ক্যারি 1। এই দেখ ক্যারি 1। দা 1 1 1 হলে কি হবে? তিনটেই 1 হয়ে যাবে। সাম 1, ক্যারি 1, 1 সাম 1। 1 ক্যারি 1 হ্যাঁ এই দেখ তিনটে 1, সাম 1, ক্যারি 1 হয়ে গেল। এই জিনিসটা বোঝা গেল? কি সুন্দর, দেখ ভালো করে। এইভাবে হাফ সাবটেক্টটা ফুল সাবটেক্টটা বানানো যায়। তাহলে আজকে আমি এখানে ছাড়লাম, ঠিক আছে? আর কিছু করবো ল্যাবে বল? আর কিছু করে যদি তোদের মনে যখন ইচ্ছা থাকে আমি করে দিচ্ছি। এবারে আবার ফ্লিপফ্লপটা একটা ফ্লিপফ্লপ একদিনকে দেখিয়ে দেবো, ঠিক আছে? আজকে দেখাচ্ছি না। ঠিক আছে তাহলে ছেড়ে দিলাম আজকে। হ্যাঁ ওকে। কদিনকে বোর্ডে পড়াবো কাউন্টারটা। এন মিটিং করলাম, রিতম আসেনি।